খাগড়াছড়ির সবজি বাজারে দাম এখনও স্থিতিশীল। বাজার ঘুরে দেখা যায় ফুলকপি ও নতুন আলু কেজি ৬০ টাকা, পেঁপে ও মূলা ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। তবে টমেটো আর তিতকলার দাম বাড়তি, কেজি ৮০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। পেঁয়াজের দাম কমেনি, এখনও কেজি ১৩০ টাকা। মুরগির বাজারে ব্রয়লার মুরগি ১৬০ টাকা, সোনালী ২৭০ এবং দেশি মুরগি কেজি প্রতি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকায়। গরুর মাংস কেজি প্রতি ৭০০ এবং খাসি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাহাড়ি জুমের সবজির দামও আগের মতোই চড়া রয়ে গেছে বলে জানায় ক্রেতারা। বাজার দরের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি প্রতিনিধি চিংমে প্রু মার্মা। চিং, বাজারের সবশেষ খবরাখবর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? এছাড়া ক্রেতা এবং বিক্রেতারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আজকে খাগড়াছড়ি হাটবার, তো অনেক হাটের সমারোহ, অনেক মানুষের ভিড়। তো আমি আপনার মাধ্যমে যেটা জানিয়েছি যে খাগড়াছড়ি বাজারের সবজির বাজারের দর কেমন। তো আসলে খাগড়াছড়ি বাজারে ৩ স্তরের বাজারের দর। সেটা হচ্ছে আপনার পেঁপে, পুরনো আলু এবং বাঁধাকপি, সেই সবজিগুলোর দাম ৩০ টাকা। আর ৩০ টাকা। আর আপনার ফুলকপি, নতুন আলু, সেগুলোর দাম হচ্ছে ৬০ টাকা। আর টমেটো এবং তিত করলা যেটাকে বলে, এগুলোর দাম হচ্ছে ৮০ টাকা করে। তো আপনার হচ্ছে আপনারা জানেন যে এখানে সমতল ভূমির সংখ্যা খুবই কম। তো সমতল ভূমিতে সবজির চাষ খুব কম হয়। অধিকাংশ সবজি সমতল থেকে আসে, মানে শহর থেকে আসে, যেটা চট্টগ্রাম এবং ফেনী থেকে সরবরাহ করা হয়। তো সেই কারণে সবজির দামই একটু বাড়তি। তো বিশেষ করে আপনার কাঁচামরিচের দাম ১০০, যেটা পাহাড়ে জুমে চাষ হয়, যে সবজির দাম, যেই আপনার কাঁচামরিচ, সেই মরিচের দাম হচ্ছে ২৫০ টাকা করে। তো আপনার এইখানে বাজার ঘুরে যেগুলো দেখতে পেলাম, জুমের বুনো আলু যেগুলো আছে, বুনো আলু, সে আলুর দাম ১০০ টাকা করে। আর যে কলার মোচা, জুমের কলার মোচা প্রতি ৪০ থেকে ৫০ টাকা করে। আর আমি মাছের দাম, রুই, কাতলা এবং তেলাপিয়া মাছের দাম হচ্ছে ২০০, ২৫০ থেকে ৩০০ এবং ৩৫০ পর্যন্ত। গরুর মাংস ৭০০, খাসির মাংস ১২০০ টাকা করে। আর যেটা এখানকার ক্রেতাদের অভিযোগ, সেটা হচ্ছে পেঁয়াজের দাম এখনো পর্যন্ত কমেনি। ১৩০ থেকে ১৬০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম হচ্ছে। তো এখানে জুমের সবজিগুলোর কিছুটা স্থিতিশীলতা আছে। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সবজি বাজারের দরের সর্বশেষ খবর।